আসবে দিদিভাইরা, জিদ্দার জামাটা নিয়ে, তবে যে বিয়ে শুরু হবে এখানে। আর ভাল লাগছে না, এত দেরি হয়ে গেছে। ওদিকে পদ্মাও রেডি হয়ে আসলো বলে কি জানি কি হবে। লগ্ন পেরিয়ে যাচ্ছে এদিকে আবার। শুধু জামাটা বল, আমি তো পদ্মা বাড়ির জন্য গয়নাগাটিগুলো আনতে বললাম, সেগুলোও তো আনছে না, দেরি হয়ে যাচ্ছে এদিকে। মা, বাহ, খুব মিষ্টি লাগছে। এদিকে 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 দেখি, দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ, দেখি কারণ নজর না লাগে আমার সোনা মাটার। সত্যি মা, তুমিও পারো বটে। হ্যাঁ হ্যাঁ, আমার পদ্মা মা তো একদম ওর মায়ের মতন রূপ পেয়েছে। আমাকে দেখুন না, আমি কত সুন্দরী, আর আমার পদ্মা মাও তাই সুন্দরী হয়েছে। হ্যাঁ মা, অবশ্যই অবশ্যই আমি তোমার মতনই তো হব, তুমি তো আমার মা। কিন্তু একদিক থেকে কিন্তু পদ্মাকে আবার আমার মতো লাগে। কেমন লাগছে গাইস? পদ্মাকে কি আমার মতো লাগছে নাকি ওর গ্রামের মায়ের মতো লাগছে? অবশ্যই কমেন্টে জানাও। হ্যাঁ হ্যাঁ, জানাও জানাও জানাও, আমরাও জানতে চাই, জানাও। সত্যিটা আবার হজম করতে পারবেন তো দিদি? আপনি পারবেন তো? ঠিক আছে গাইস, তো আপনারাই কমেন্টে জানান। এই হ্যাঁ হ্যাঁ, তোকে খুব সুন্দর লাগছে সত্যি। বলি, মেয়ে মানুষের মতো এত কিসের সময় লাগাচ্ছে হ্যাঁ বুঝি? সাজগোজ করতে এত সময় লাগে? শুধু তো পাঞ্জাবিটা গলাবে আর চলে আসবে। হুম আচ্ছা দিদি, আর বেশি কিছু বলার আগে আমি বরং আপনাকে একটু পরিষ্কার করে দিই কথাটা। কথাটা হচ্ছে যে ওর ওর এখানে কোনো জামা প্যান্ট নেই। বিয়ের দিন, এই চুপ কর, বিয়ের দিন মেয়ের বাড়ি থেকে জামা কাপড় দেওয়া হয় ছেলেকে বিয়ে করার জন্য। আসে একটা কাপড়ে, বিয়ে করে অন্য কাপড়ে। তো সেটা এ বাড়ি থেকে দেওয়া হয়নি, আর ওর দাদা বৌদি সেটা নিয়ে আসছে। এই মুহূর্তে এত তাড়াতাড়ি তো আনা যাবে না, বিয়ে বলে কথা, যা তা একটা তুলে আনলে হবে না, নিশ্চয়ই ভালো কিছু আনতে হবে। তো ওরা সেটা আনতে গেছে। এই মহিলা তো একদমই সুবিধের নয়। আমি কি এমন বললাম? পদ্মার কানে ভাঙাচ্ছে। এই মহিলার ব্যাপারটা তো আমাকে দেখতেই হচ্ছে। একটা জিনিস কি জানিস তো সীমা? কি গো দিদি ভাই, ওদের কিন্তু দোয়েলের এতটাও আগ্রহ নয়। হ্যাঁ গো দিদি ভাই, আমিও দেখছি এই বাড়িতে এসে যেন দোয়েল দি এ বাড়িতে এসে দোয়েল দি একটু বেশি মানে কেমন একটা অকওয়ার্ড টাইপের করছে না? এই বাড়ি থেকে একটা শাড়ি চাইলো, শাড়ি চেয়ে পরলো। কেন হচ্ছে বলতো এগুলো? কেন করছে ও? কি জানি দিদি ভাই, কিছু একটা ও করতে চাইছে মনে হয়। আর একদিকে এই মৈত্রীর জন্য দেখলি আমাদের বাড়িতে আমাদের জামাইটার একটা নতুন আবার বিয়ে হচ্ছে, সুখের বিয়ে। হ্যাঁ দিদি ভাই, আমরা বড় পয়সার ব্যাপার হলে বলতে পারেন এখানে। না না, টাকা পয়সা কিসে? বিয়ে করাচ্ছেন আপনারা, বউ ভাতটা আমরা করাবো, টাকা পয়সা কিসে? মা, এনেছিস এনেছিস মা? কাম্মা বলছি, নিয়ে এসেছি। তোমার জামাই গেছে ইয়েটা দিতে, পাঞ্জাবিটা দিতে গেছে, আমি গয়নাগাটিগুলো নিয়ে এসেছি সব। ও এনেছিস? চ চ চ চ চ চ। আর এখানে দাঁড়িয়ে কোনো কাজ নেই, চ। কেন মা, এখানেই পরিয়ে দিই না? পদ্মা, এ নাও, এগুলো তুমি পরে নাও গো, এইগুলো তোমার জন্য আনা হয়েছে, এনেছি অনেক। ও মা গো, দেখি দেখি। না দিদি, কোথায় যাচ্ছেন আপনি? না 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 না, আপনি বরং আপনার কাজে নেন, কাজে যান। আমি তো আপনাকে বলছি আমি কথাগুলো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পদ্মা মা, তুই যেগুলো পরে আছিস ওইগুলো দিয়ে আমি বরং গুছিয়ে আলমারিতে রেখে দিয়ে আসি, আর তুই ওনার দেওয়া গয়নাগুলো পর। আলমারিতে কি রাখবেন দিদি? ও তো ওর বাড়ি নিয়ে যাবে, মানে ওর শ্বশুর বাড়ি এখন বাড়ি যেহেতু, ও তো ওর বাড়ি নিয়ে চলে যাবে। পদ্মা মা, তুমি বরং এক কাজ করো। আমি আমার কাছে রাখছি, আমি বাড়িতে নিয়ে চলে যাচ্ছি। আমি তো বেশি থাকতে পারবো না এখানে, বিয়েটা হলে আমি চলে যাবো, আমার কাজ আছে একটু। না, আখি তো এটা। না আখি মা, আমার যা, ওই সামনেটাতে তোর মায়ের পাশে আমার ব্যাগটা রাখা আছে, ব্যাগটা নিয়ে আয়, দিয়ে ওর গয়নাগুলো নিয়ে গাড়িতে করে তুলে পাঠিয়ে দেবো। গয়নাগুলো আগে, গয়না ব্যাপার তো, রাখিস না, অনেক লোকজন আসবেন, বুঝেছিস? ইস, তার মানে নেওয়ার সময়টাও পাবো না। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি যাচ্ছি আমি। এত কিছুর কি দরকার ছিল মা? চুপ কর, একদম চুপ করছো, আমি তোকে পরিয়ে দিয়ে আয়। আয় দেখি পরিয়ে দিয়ে আয়। আর না না, আর পড়িও না গো, আর ভাল লাগছে না আমার। কি ভাল লাগছে না? এই কটা চুড়ি, সেটাও আর পরবি না নাকি তুই? হ্যাঁ মা, যা দিচ্ছে মন ভরে সব নিয়ে নে। শাশুড়ি শাউরি বলে কথা, দেবি তো নিবি। কি শিখিয়েছিলাম? দিদি ভাই বলছি একটু থামেন আপনি। মা, ও মা, মা গো, কি হয়েছে বলো আমাকে, বলতে পারো তুমি? মৈত্রী, বলো আমাকে কি হয়েছে? না না, আপনাকে না, আমি মাকে,
আমাকে মা মনে করো না। বাহ, আপনাদের এটাই কি আসলে স্বার্থ ছিল শাশুড়ি মা? আহ, আমি সবটাই শেষ করে দেব, সবটা আমি নিজের হাতে আমার জীবনটা আমি শেষ করে দেবো। আর বেশি দিন না মা, আর বেশি দিন না, খুব জোর দিনও নয়, আর কিছু ঘন্টা, আর কিছু ঘন্টা মাত্র, তারপর দেখো না আমি কি করি। এই এই আমি এসে গেছি, চলো চলো, বিয়ের সময় চলে আসে, চলো বিয়েটা শুরু করি।